আমরা সবাই জানি হাসরবাসীরা সবাই মিলে একটা পরামর্শ করব। সেটি কি? সেটি হলো, নাও আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই। ঘটনা আপনারা জানেন। সব হাসরবাসীরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব কেন? তিনি যেন আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আমাদের যেন নাজাতের একটা ফয়সালা হয়। আপনারা বলুন তো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করতে পারবেন? পারবেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও আমরা দৌড়াবো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও তিনি সুপারিশ করতে পারবেন না। তিনি বলবেন ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও সুপারিশ করার সাহস পাবেন না। তিনি বলবেন তোমরা ঈসার কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও সুপারিশ করতে পারবেন না। এরপরে তিনি বলবেন আমার মনে হয় একজনই সুপারিশ করতে পারবেন, তোমরা চলে যাও বিশ্বনবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। উনি অবশ্যই আল্লাহর কাছে সুপারিশ করবেন, আর তোমাদের হাসরবাসীদের জন্য তার সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে